আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নোয়াখালী জেলায় ব্যায়ামগঞ্জ থানায় রাজগঞ্জ ইউনিয়নে। এর আগে এই প্ল্যানের আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম, যখন প্ল্যানটা মাটির গভীরে কাজ চলতেছিল। তখন এখানে বিটি বালু ভরাট কইরা এখন ভরাট করা হয়েছে। তো ওনার এই জায়গাটা আরো উঁচা হবে, তার উপর গরুর শেড করা হবে। এটা হইল ইংলিশ গরুর গোবর মিক্সার করে এখান দিয়ে দেওয়া হবে। সেই জন্য আমরা একটা যন্ত্র নিয়ে আইছি, এটা হইল লোহার। আপনারা ইচ্ছা করলে নিজেরাও তৈরি করতে পারবেন। এখানে হ্যান্ডেল লাগানো হবে, এভাবে হ্যান্ডেল লাগানো হবে। আর এটা ওই ডালার নিচে দিয়া এটা এভাবে ঘুরানো হবে। তাহলে মিশ্রণটা এভাবে ঘুরেলে আপনার পানি আর গোবর একসাথে মিশ্রিত হবে। এরপর পয়চা বায়োগ্যাস তৈরি কইরা রান্না বান্নার জন্য উপযোগী হবে। তো আপনাদেরকে বলি, যাদের গরুর খামার মুরগির খামার আছে তারা বায়োগ্যাস প্ল্যান্ট অবশ্যই করবেন। বায়োগ্যাস প্ল্যান্ট পরিবেশ বান্ধব। এই থেকে যে গ্যাসটা হয় সেই গ্যাসটা ধোঁয়া হয় না, কালি হয় না, শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। বাড়িয়ালিদের ভাবিরাই উপকৃত বেশি হবে আশা করি আমি। যে যেখান থেকে আমার এই ভিডিও চ্যানেলটা দেখেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে দেখা যায় অনেকেই বিদেশ থেকে ফেরত আসার পরে গরু খামার মুরগি খামার জন্য খুবই আগ্রহী থাকেন। তখন আমাদের এই ভিডিওটা দেখলে আপনাদের মনে হবে এই বায়োগ্যাস প্ল্যান্টটা করার জন্য। আপনি না করেন, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য আমাদের এই ভিডিওটা কোনো এক কাজে আসবে ইনশাল্লাহ। তো গোবর এখান দিয়ে দেওয়ার পরে আমাদের এইখান দিয়ে ইনশাল্লাহ গ্যাস উঠবে। এখান দিয়ে লাইন গ্রাহকের বাড়িতে যাবে, চুলা সংযোগ দেওয়া হবে। যে গোবর দেওয়ার পর যে গোবরগুলা বাইর হবে, অবশিষ্ট গোবরগুলা আপনার এখান দিয়ে বাইর হবে। এটা হলো হাইড্রোলিক চেম্বার, কম্প্রেসার হিসাবে কাজ করতে পারবে। এই যে এখান দিয়ে গোবর উঠানামা করবে। আমার কাজ যখন চলে মিস্ত্রিও এখানে দিয়ে ঢুকছে, বাইরেছে। পরবর্তীতে গোবর ওইখান দিয়ে দেওয়ার পরে গোবর গ্যাসে প্রেসার করে চাপ দিয়া আসার পরে এখান দিয়া উপরে উঠবে। উপরে উঠে আপনার গোবরগুলা এইখান দিয়ে আবার বাইর হয়ে যাবে। এখান দিয়ে একটা ড্রেন লাগানো থাকবে, এখানে যাইয়া দুইটা গর্ত করা হবে, ওইটা জৈব সার হিসেবে ব্যবহার করা হবে। এখানে আমরা আবার পরবর্তীতে স্ল্যাব দিব। স্ল্যাব দিলে আপনার কোনো রিস্ক থাকবে না। স্ল্যাব দেওয়ার কারণটা হলে একটা গরু বাচ্চাও যদি পড়ে যায় তাহলে মালিকের অনেক লস হয়ে যায়। স্ল্যাবটা দেখলে নিরাপদ হবে। আমাদের গোবরগুলো খুব আটালো, তো তাই গোটা মুরগির বাচ্চা পড়লেও উঠতে পারে না। তো যারা গরু খামার মুরগি খামার আছে এখনো বায়োগ্যাস প্ল্যান্ট করেন নাই, তারা বায়োগ্যাস প্ল্যান্ট করেন বা খামারদের বাইকে বললেন। এটা দেশের উন্নয়নমূলক একটা কাজ, পরিবেশ বান্ধব। গরু গোবর এবং জৈব সার দুইটাই কাজের। তো মালিক খুব সচেতন, তাই প্ল্যান করার আগে গরু গোবর জমানো স্টার্ট করছে গ্যাসের জন্য। এই গোবর থেকে পয়চা আপনার গ্যাস হবে, গ্যাস থেকে রান্না বান্না করতে পারবেন ও জৈব সার ব্যবহার করতে।
আগুন দেখুন আগুন, অবাক হবে। 4 নম্বর ছিল, 4 নম্বর ছিল আগুন দেখুন, 4 নম্বর ছিল আগুন দেখুন আগুন। হ্যাঁ